আল্লাহ পাক বলছেন যারা সুদ খায় বা সুদ না ছাড়ে এরা আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। আপনার আমার কল্যাণ হবে না ভাই দুনিয়ায়? পরকালে কল্যাণ হবে না? আমরা হাউজে কাউসারের পানি তো পাবো ইনশাআল্লাহ, আমরা কবরের উত্তর তো দিতে পারবো ইনশাআল্লাহ, আমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ তো করবেন ইনশাআল্লাহ, সুপারিশ তো নবীজি করবেন, এটা ঠিক আছে, এটা তো ঠিক আছে। কিন্তু কোরআনে যে আল্লাহ পাক বললেন সুদ যদি তোমরা না ছাড়ো তাহলে জেনে রেখো তোমরা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতেছো। এখন এইটা আমরা কিভাবে আল্লাহ পাককে বুঝ দিব? দুনিয়াতে না বুঝ দিলাম, দুনিয়াতে হয়তো কারো ক্ষমতা আছে জবানটা বন্ধ করে দিল, এই কথা বলতে পারবেন না, চুপ একদম, সম্ভব কিনা? দুনিয়াতে হয়তো সুদের মহাজন যারা একত্রিত হয়ে দেখা গেল যে একে তো সরাইতে হবে রাস্তা থেকে, মারাত্মক কথা বলতেছে, সরাই না হয় দিল, হতেও তো পারে, ইতিহাসে হয় নাই এমন। তারপরে কারো হয়তো দুনিয়াবি স্বার্থ আছে, বুঝাচ্ছে আমার বউ আছে, বাচ্চা আছে, চাকরি বাকরি কেমনে ছাড়ি ইত্যাদি, সব না হয় বুঝলাম, আল্লাহ পাকের সামনে আপনি এখন কি বুঝতে দিবেন? তারা হয়তো এই হাদিস জানে না, আল্লাহ পাক ওদের কানের মধ্যে আমার এই হাদিসটা যেন পৌঁছে দেন, আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মেরাজের রাতে যখন গিয়েছি তখন এক শ্রেণীর মানুষকে দেখেছি, ওদেরকে শাস্তি দেয়া হচ্ছে। কি শাস্তি? জাহান্নামীদের রক্ত এবং পুঁজ ওদেরকে খেতে দেয়া হচ্ছে। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো যে এরা কারা? তিনি বললেন, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা মাদকদ্রব্য সেবন করত। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন, যখন কোনো মুসলিম মাদক সেবন করে বা কোনো ব্যক্তি মাদক সেবন করে তখন 40 দিন তার নামাজ কবুল হয় না। এরপর যদি সে তওবা করে তাহলে আল্লাহ পাক তার তওবা কবুল করবেন ইনশাআল্লাহ। যদি সে আবারও মাদক খায় তওবা করার পর আবার 40 দিন তার নামাজ কবুল হবে না। যদি সে আবার তওবা করে আল্লাহ পাক আবার তাকে মাফ করে দিবেন। যদি সে আবারও মাদক খায় আবার 40 দিন তার নামাজ কবুল হবে না। তারপর যদি আবার তওবা করে আবার আল্লাহ তাকে মাফ করে দিবেন। এরপরেও যদি সে আবার মাদক দ্রব্য সেবন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে মৃত্যুর পরে তিনাতুল খাবাল পান করাবেন। তিনাতুল খাবাল। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ তিনাতুল খাবাল কি জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, এটা হচ্ছে জাহান্নামীদের রক্ত, মাংস, এগুলো পুড়ে পচে যে রসটা বের হবে, এটা হচ্ছে তিনাতুল খাবাল। যখন তুমি নিজের রক্তের মানুষের দ্বারা কষ্ট পাবে তখন তুমি একবার নবী ইউসুফ আলাইহিস সালামের কথা মনে করো, তিনি কিভাবে নিজের ভাইয়ের দ্বারা প্রতারিত হয়েছিল। যখন তোমার বাবা মা না বোঝে তোমার বিরুদ্ধাচরণ করে তখন নবী ইব্রাহিম আলাইহিস সালামের কথা মনে করো, তার বাবা তাকে আগুনে নিক্ষেপ করায় ভূমিকা রেখেছিল। যখন তুমি সমস্যা থেকে পরিত্রাণের জন্য কোনো পথ পাবে না তখন ইউনূস আলাইহিস সালামের কথা ভেবো, তিনি কতটা সময় তিমি মাছের পেটে আটকা পড়েছিল। যখন তোমার নামে কেউ মিথ্যা অপবাদ ছড়িয়ে দেবে তখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা মনে করো, তার নামে পুরো শহর জুড়ে কুৎসা রচনা করা হয়েছিল। যখন তুমি অসুস্থ ব্যথার যন্ত্রণায় কাতরাতে থাকো তখন নবী আইয়ুব আলাইহিস সালামের কথা ভেবো, তিনি ভয়ঙ্কর এক ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়ে তোমার থেকে বেশি কষ্ট পেয়েছিল। যখন তুমি দিনের কোনো বিধান নীতিতে যুক্তি খুঁজে পাও না তখন নবী নূহ আলাইহিস সালামের কথা ভেবো, তিনি কোনো প্রশ্ন ছাড়াই মরুভূমিতে নৌকা তৈরি করেছিল। যখন তুমি আত্মীয়স্বজন, পরিবার, বন্ধু বান্ধবের কাছে হাসির পাত্রে পরিণত হও তখন তুমি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভেবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সবচেয়ে বড় পরীক্ষা দিয়ে সব থেকে বড় পুরস্কার আসে। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন এবং যে এই পরীক্ষাগুলো মেনে নেয় সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, আর যে অভিযোগ করে সে তার ক্রোধের পাত্র হয়। হে আল্লাহ, তোমার কথা মনে করা, তোমার প্রতি কৃতজ্ঞ হওয়ার এবং তোমার ইবাদত করার তৌফিক আমাদের দান করো, আমিন। যেভাবে তুমি সন্তুষ্ট হও সেভাবেই আমাদের পরিচালিত করো। سبيل الدموع سبيل مريح تنهدى يا صاحي كي تستريح وبث الدعاء الخفي الصريح يسعك الفضاء الرحيب
الفسيح سبيل الدموع سبيل مريح تنهدى يا صاحي كي تستريح وبث الدعاء الخفي الصريح يسعك الفضاء الرحيب الفسيح فبالله كم تستطب القروح ويبرأ جروح الكثير الجريح وينشط ذاك السقيم একটা ব্যক্তি সে বুঝতে পারে সে পাপ করলে ভালো থাকতে পারে না, সে চায় সে আর পাপ করবে না, সে চায় আল্লাহর পথে যেতে, সে চায় 5 ওয়াক্ত নামাজ পড়তে, সে চায় ভালো মানুষের মতো থাকতে, সে একটু শান্তি চায়, সে তার অগোছালো জীবন থেকে বের হতে চায়, সে যে পাপ করে সবকিছু বাদ দিতে চায়, কিন্তু এরপরও মানুষের ধোঁকা, নিজের পরিবেশ, শয়তানের ধোঁকা, নিজের নফসের ধোঁকা, এই সবকিছু মিলে পাপ করে ফেলে। জানেন, এরকম অনেক ব্যক্তি আছে যারা এই অবস্থার মধ্যে আছে যে সে পাপ করতে চায় না, সে পাপের মধ্যে যেতে চায় না, কিন্তু এরপরও নফসের ধোঁকা, শয়তানের ধোঁকা, আজে বাজে মানুষদের সাথে মিশে বিভিন্ন ধোঁকায় পড়া, এই সবকিছুর কারণে সে পাপ করে ফেলে, সে ভুল করে ফেলে। কিন্তু একটা মানুষ সে যখন ভুল করবে, আবার তওবা করবে, আবার ভুল করবে, আবার তওবা করবে, এই মানুষটা যদি এইভাবে চালায় যাইতে থাকে এবং একটা সময় গিয়ে হয়তো আল্লাহ তাআলা চাইলে সে একদম পাপ থেকে মুক্ত হয়ে যাবে, সে একদম ভালো হয়ে যাবে, একটা সময় সে একদম পাপ ছেড়ে দিবে। একটা মানুষ সে পাপ করতেছে, কিন্তু সে যে পাপ করতেছে এটা সে ভাবতেছে না, এটা ভুলটাকে সে ভুল মনে করতেছে না, পাপটাকে সে পাপ মনে করতেছে না, সে একটা খারাপ কাজ করতেছে, সে পাপ করতেছে, তার কাছে মনে হচ্ছে না যে এটা ভুল, এটা খারাপ, এটা পাপ, আল্লাহ তাআলা এটা অপছন্দ করেন, আল্লাহ তাআলা এটা থেকে দূরে থাকতে বলছে। এই মানুষটা যদি পাপ করার সাথে সাথে এইরকম চিন্তা করে আর মাফ না চায়, তাহলে এই মানুষটাই মূলত পাপের কারণে ধ্বংস হয়। এই ধরনের মানুষ, হ্যাঁ, এই ধরনের মানুষ মূলত পাপের কারণে ধ্বংস হয়। কিন্তু যেই মানুষগুলা পাপ করে আবার আল্লাহ তাআলার কাছে মাফ চায়, সে পাপের জন্য তওবা করে, সে আল্লাহ তাআলার দিকে ফিরে যেতে চায়, এই ধরনের মানুষ ইনশাআল্লাহ একটা সময় গিয়ে সে ধীরে 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 যখন পাপ করে আবার আল্লাহ তাআলার কাছে মাফ চায়, তখন এই যে তার এইভাবে চলতে থাকে, তখন না সে একটা সময় গিয়ে বুঝতে পারে যে আসলে পাপ করার যে খারাপ প্রতিক্রিয়াগুলো আছে সেইগুলা কি। প্রত্যেকটা পাপ আর প্রত্যেকটা খারাপ কাজের বাজে একটা প্রভাব আপনার জীবনের উপর পড়বেই পড়বে। সুতরাং আপনি পাপ করতেছেন, আপনি ভুল করতেছেন, আপনি ভালো হতে চাচ্ছেন, এইটা একটা ভালো অভ্যাস। যে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে 4টা বিপদ দিয়ে পরীক্ষা করেন। 1 নম্বর হলো আল্লাহ তার জীবন থেকে সবচেয়ে প্রিয় জিনিসটাকেই কেড়ে নেন। আপনার জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটা যখনই হারিয়ে গিয়েছে, চলে গিয়েছে, তখন আপনি মনে করবেন আপনার আল্লাহ আপনাকে ভালোবাসতে শুরু করেছেন। 2 নম্বর হলো যখন আল্লাহ ভালোবাসতে শুরু করেন তখন তাকে একাকিত্ব করে দেন, একদম একাকিত্ব। আপন মানুষগুলো পর হয়ে যাবে, প্রিয় মানুষগুলো দূরে চলে যাবে, তখন আপনি বুঝবেন একাকিত্ব হবেন যখন, তখন আপনি বুঝবেন আপনার আল্লাহ আপনার কাছে আপনাকে নিজের কাছে করে নিতে চাচ্ছেন, অর্থাৎ নিজের করে চাচ্ছেন, ভালোবাসতে শুরু করেছেন। 3 নম্বর হলো প্রচুর পরিমাণ দোয়া করবেন, আল্লাহ আপনি আমার এই কষ্ট থেকে পরিত্রাণ দেন, কিন্তু আল্লাহ আপনার এই দোয়া কবুল করতে চাবেন না, কারণ আল্লাহ আপনার এই চাওয়াটাকে ভীষণ পছন্দ করছেন, ভীষণভাবে পছন্দ করছেন। সেজন্য আল্লাহ এইটা দোয়াটা দেরি করে কবুল করবেন, অর্থাৎ কবুল করতে চাইবেন না। এরপর আল্লাহ আপনাকে একের পর এক বিপদ দিয়েই থাকবেন, একের পর এক পরীক্ষা নিয়েই থাকবেন। আল্লাহ বলছে আমি যখনই বান্দাকে ভালোবাসি তাদেরকে আমি ভালোবাসি যারা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা আমি পরীক্ষা নেওয়ার সময় ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ তাদেরকে মন থেকে ভালোবাসি। অর্থাৎ এই 4টা জিনিস দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করিয়ে আপনার আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল করতে চান, প্রিয় করে নিতে চান। এই 4টা বিপদ আসলেই মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসতে শুরু করেছেন। অতএব এই সময় ফাইন্না মা'আল উসরি ইউসরা, এটা মনে রাখতে হবে, আমার কষ্টের পরেই আল্লাহ আমাকে স্বস্তি দিবেন। একজন আছেন যিনি আমার সমস্ত কষ্টগুলো মোচন করে দিবেন। আর
ইন্নাল্লাহু মা'আস সাবিরিন, আল্লাহর জন্য আমি ধৈর্য ধারণ করব। এতটুকু করতে পারলে আল্লাহ অনেক পছন্দ করেন।